আমার গ্রামের ৯৫% মানুষের ধারণা ছিল মসজিদের মাইকে কখন অ্যালাউন্স হবে মৌলভী আবুল কালাম মরে গেছে। শতকরা ৯৫% মানুষের ধারণা ছিল আমি আর বাঁচব না। ৩ বছর কিডনি রোগে আক্রান্ত ছিলাম। খরচ হয়েছে কম বেশি অপারেশন পর্যন্ত ৮০ লক্ষ টাকা। আমার 2টি কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল। ২.৫ বছর কলকাতা আর.এন. টেগর হসপিটাল, দেবী শেঠির হসপিটাল মুকুন্দপুর, একদিন বাদ একদিন আমার বাড়ি থেকে ৮৫ কিলোমিটার রাস্তা, একদিন বাদ একদিন ডায়ালিসিস করতে যেতে হয়েছে। বেডের উপরে শুয়ে থাকতে হয়েছে আমাকে 4 ঘন্টা করে। শুধু আমাকে একা নয়, আরও যারা ডায়ালিসিস করতো সবাইকে 4 ঘন্টা। মাঝে মাঝে সেন্সলেস হয়ে যেতাম, মাঝে মাঝে জ্ঞান শূন্য হয়ে যেতাম। আমি একটা মসজিদে ইমামতি করছি বর্তমান 40 বছর হলো। বাবা স্যার 40 বছর হলো। 1985 সাল থেকে নিয়ে 2025 শেষ হয়ে যাচ্ছে নাকি? এই 40 বছর হলো দেখতে দেখতে আমি একটা মসজিদে ইমামতি করি, পুরো তারাবি নামাজ পড়ালাম। এই অসুস্থ থাকা অবস্থাও রমজানের রোজা একটাও মিস করি নাই। আমার বাড়ি থেকে আবার 13 কিলোমিটার দূর যেতে হয় মসজিদে ইমামতি করতে, আপ ডাউন 26 কিলোমিটার রাস্তা। বিকালবেলা রোজাই থেকে গাড়ি চেপেই 13 কিলোমিটার যাওয়ার সময় মনে হয় আল্লাহ রাস্তায় পড়ি মরব নাকি, আর তো হচ্ছে না। এই রকম অসুস্থ মানুষ তো আমি কম বেশি, আপনারা জানেন। আমার পেটটা পুরো ফাড়া, পাঁজরের কাঠের এখান থেকে নিচে পর্যন্ত 21টা সেলাই। কটা বলা? 21টা সেলাই, পুরো পেট ফাড়া। আমার 2টি কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল। ২.৫ বছর কলকাতা আর.এন. টেগর হসপিটাল, দেবী শেঠির হসপিটাল মুকুন্দপুর, একদিন বাদ একদিন আমার বাড়ি থেকে ৮৫ কিলোমিটার রাস্তা, একদিন বাদ একদিন ডায়ালিসিস করতে যেতে হয়েছে। বেডের উপরে শুয়ে থাকতে হয়েছে আমাকে 4 ঘন্টা করে। শুধু আমাকে একা নয়, আরও যারা ডায়ালিসিস করতো সবাইকে 4 ঘন্টা। মাঝে মাঝে সেন্সলেস হয়ে যেতাম, মাঝে মাঝে জ্ঞান শূন্য হয়ে যেতাম, মাঝে মাঝে বমি হতো, মাঝে মাঝে পায়ে শিরাম যেন এই কেটে গেল, এমন টান টান হয়ে যেত। ওরা আবার তালপাতার পাকার হাওয়া দিয়ে দিয়ে আস্তে আস্তে গায়ের ঘামটা কাটিয়ে আবার একটু ওষুধপত্র খাইয়ে ইঞ্জেকশন করি আবার হুঁশ ফিরাত। 2.5 বছর ডায়ালিসিসের পরে কলকাতা আর.এন. টেগর হসপিটাল গত 18 জানুয়ারি 2024 আমি অপারেশন হয়েছি। অপারেশনের পরে 1 বছর আবদ্ধ ঘরের ভিতরে থাকতে হয়েছে। আমার পেশাবের জায়গা আলাদা, পায়খানার জায়গা আলাদা, খাওয়ার বাটি আলাদা, প্লেট আলাদা, গেলাস আলাদা। আমার কোনো জিনিস কেউ ব্যবহার করতে পারবে না। এইভাবে আমি 3 বছর ডাক্তারি নির্দেশ মেনে চলার পরে আল্লাহ পাক একটু শেফায়ে কুল্লিয়া দিয়েছেন, তাই স্টেজে বসে আপনাদের সঙ্গে 2টো কথা বলার সুযোগ পাচ্ছি। আমার গ্রামের ৯৫% মানুষের ধারণা ছিল মসজিদের মাইকে কখন অ্যালাউন্স হবে মৌলভী আবুল কালাম মরে গেছে। শতকরা ৯৫% মানুষের ধারণা ছিল আমি আর বাঁচব না। 3 বছর কিডনি রোগে আক্রান্ত ছিলাম। খরচ হয়েছে কম বেশি অপারেশন পর্যন্ত ৮০ লক্ষ টাকা। কথা বললাম, ৮০ লক্ষ টাকা অপারেশন পর্যন্ত খরচ। ডাক্তারকে দিতে হয়েছে 11,60,000। যিনি কিডনি দিয়েছেন তাকে দিতে হয়েছে 6.5 লক্ষ। অপারেশনের পরে খরচ হয়ে গেছে প্রায় 8 থেকে 9 লক্ষ, এখনও চলছে। এদিন ডাক্তার দেখাতে গেলাম, বললাম স্যার এই ওষুধের পাজা আর কতদিন খেতে হবে? তো বললো যতদিন বাঁচবেন ততদিন 12-14 ট্যাবলেট 2 বারে খেতে হবে। মানে মুড়ি খাই যেমন 6টা-7টা করে ট্যাবলেট একবার খেতে হয়। এইভাবে আল্লাহ অধমকে বাঁচিয়েছেন। তবে আমার দৃঢ় বিশ্বাস নবী আর পৃথিবীতে আসবে না, নবীর আগমন আর হবে না। একটা দলের মানুষ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে, তারা হলো অলি আউলিয়ার দল। আপনাদের মতো কিছু মহব্বতের ভক্ত আমার আছে, রাতের বেলা আমার ওয়াজ না শুনে ঘুমায় না। এবং আমি অধম রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে দোয়া করেছি। আল্লাহর নবী বলছেন
রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আযান ধ্বনির আগ পর্যন্ত এই সময়টাকে আরবিতে বলা হয় তাহাজ্জুদ। কি বলা হয়? তাহাজ্জুদ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা মাকামাম মাহমুদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, ডাক্তার, কবিরাজ, হাকিম, বৈদ্য কাউকে দিয়ে যখন কোনো কাজ না হবে, একটি কাজ করলে আল্লাহ দিনান দিয়ার বান্দার মুখে হাসি ফুটান। সেই কাজটি হলো রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আযান ধ্বনির আগ পর্যন্ত যে বান্দা ঘুমকে হারাম করবে, বিবি বাচ্চার মায়া ছেড়ে দেবে, নফল নামাজ পড়বে, কোরআন তিলাওয়াত করবে, জেকে রাজগার করবে, সময় মতো তাসবিহ তাহলিল পাঠ করার পরে আল্লাহর কাছে দোকানে হাত তুলে দোয়া করে চোখের পানি নাকের ডগা পর্যন্ত যদি নামিয়ে দিতে পারে, পয়গম্বর আইয়ুব নবীর মতো 18 বছরের কুষ্ঠরোগগ্রস্ত রোগী বিনা ঔষধে আল্লাহ তার সেবা দিয়ে রাজিত্ব ফিরিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর। তবে ধৈর্য ধরতে হবে। ফাসবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহ বলেন, বিপদ মুসিবত বান্দাদের আমি মাঝে মাঝে দিই। বান্দারা কেমন আমার আপন প্রেমিক, বান্দারা আমার আপন কেমন যাচাই করার জন্য মাঝে মাঝে রোগ শোক বালা মুসিবত দিয়ে থাকি। যে বান্দা ধৈর্য ধারণ করে, সবর ইখতিয়ার করে, দুনিয়ার কারো কাছে হাত না পেতে রাতের গভীরে সব সৃষ্টি যখন ঘুমিয়ে পড়ে, সব সৃষ্টি দেহের ক্লান্তি দূর করার জন্য যখন বিশ্রামে যায়, ওই সময় যে বান্দা চোখের ঘুমকে হারাম করে জায়নামাজে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার নিয়ত করে দাঁড়িয়ে যায়, ওই বান্দা আমার কাছে কিছু যদি চায়, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। জোরে বলুন একটা আল্লাহু আকবার। কার কথা এটা? আল্লাহর কথা। আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দারা, আমার যদি রাজি করতে চাও, আমার কাছ থেকে যদি কিছু প্রাপ্ত হতে চাও, জীবনের সুখ শান্তি আমার কাছ থেকে যদি মিটাতে চাও, দুটি কাজ একটু কম বেশি করে করে নাও। ঠিক আল্লাহ বলছেন, দুটি কাজ একটু কম বেশি করে করে নাও। একটি কাজ হলো ফালিয়াদহাকু কালিলা। পৃথিবী হাসির জায়গা নয়। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিস শরীফে জানিয়েছেন, পৃথিবী হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। জান্নাতে যখন যাবে, দুঃখ থাকবে না, ব্যথা থাকবে না, অভাব থাকবে না, রোগ শোক থাকবে না, কোনো বালা মুসিবত আসবে না, চির শান্তির জায়গা। শুধু হাসবে হাসবে, আনন্দ ফুর্তি করবে। 70টা যুবতী মেয়ে ছেলে হুর তোমার স্ত্রী হবে, তাদের নিয়ে শুধু আনন্দ ফুর্তি করতে পারবে। তবে দুনিয়ার জমিনে যতদিন বাঁচবে, চোখের পানি একটু আমার কাছে বেশি বেশি করে ফেলিও। আল্লাহ কোরআনে বলছেন, হাসো কম, কাঁদো একটু বেশি বেশি। কেতাবে এসেছে, কাঁদলে 3টে কাজ খুব তাড়াতাড়ি হয়। কাঁদলে 3টি কাজ খুব তাড়াতাড়ি হয়। কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ বান্দা বান্দির উপরে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়। চোখের পানি এমন একটি জিনিস, আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত হাদিসের কিতাব তিরমিজি শরীফের ভিতরে তিনি লিপিবদ্ধ করেছেন, আল্লাহকে যদি কেউ রাজি করতে চাও,
জীবনের সব শান্তি মিটাতে চাও তাহলে একটু কাঁদো বেশি বেশি। আমাদের এখন কান্না আছে, বরং আমাদের কি আছে, উল্টোটা আছে। আমাদের এখন শুধু হাসি আর হাসি। হাসির জন্য আগে পাশের কাছে লোক লাগতো, এখন আর হাসির জন্য পাশের কাছে লোক লাগে না। পাশের কাছে একটা জিনিস লাগে। আলহামদুলিল্লাহ আমার ভাই ধরতে পেরেছে। এখন মুখে হাসি ফোটানোর জন্য পাশের কাছে একটা জিনিস লাগে, যেটা পকেটে হাত দিলেই পাওয়া যায়। এর নাম কি? মোবাইল মেশিন।